আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। মার্চ ফর গাজা ভার্সেস মাস গ্যাদারিং ফর প্যালেস্টাইন এই দুটি শিরোনামে গত কয়েকদিনের মধ্যে বড় দুটি সমাবেশ হয়েছে ঢাকার বুকে নিপীড়িত ফিলিস্তিনিদের পক্ষে। এই বিষয় নিয়ে অল্প কিছু কথা বলার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি। গতকাল তরিকতপন্থী বা মাজারপন্থী আমরা যাদেরকে বলি তাদের একটি মহাসমাবেশ ছিল এবং সেই সমাবেশের অনুমতি সরকারের তরফ থেকে দেওয়া হয়নি। কী কারণে দেওয়া হয়নি তা আপনারা কিছুটা হলেও অনুমান করতে পারেন যে মাজারপন্থী বা তরিকতপন্থীরা আমাদের উপমহাদেশে তাদের একটা ইতিহাস রয়েছে। তারা সবসময় সরকারের পক্ষে নির্লজ্জ দালালি করেছে। গত সরকারের আমলেও আমরা লক্ষ্য করেছি। নাম ধরে যদি নাও বলি, তারপরও নজিবুল বাশার মাইজ ভান্ডারির মতো লোক যারা এমপি হয়েছিল, কিভাবে হয়েছিল আপনারা জানেন। আটরশি সমর্থিত সালাউদ্দিন সাহেব কীভাবে বাইতুল মোকাররমের খতিব হয়েছিল সেটিও আপনারা জানেন। বা সিলেটের একজন পীর সাহেব ডামি এমপি হয়েছিল সেটিও আপনারা জানেন। এই বিভিন্ন কারণে অনেকেই ধারণা করেন যে এই সমাবেশে আসলে আওয়ামী সমর্থিত কিছু লোক আসতে পারে, এই জন্য সরকার একটু হার্ড লাইনে ছিল। তবে একটি বিষয় বলতে চাই যে অনেক কথা হচ্ছে, গতকাল অনেক লোক হয়েছিল। আমাদের এনায়েতুল্লাহ আব্বাসী হাফিজাহুল্লাহ তো আবেগের বসে বলেই ফেলেছেন যে এত লোক হয়েছে যে আরও 10টি সোহরাওয়ার্দী দিলেও সেখানে জায়গা হওয়াটা কঠিন। আসলে এই বিষয়গুলো ক্লারিফাই করার জন্য ছোট্ট একটি আলোচনা। দেখুন, গতকাল মহাসমাবেশে উপস্থিত হওয়ার লক্ষ্য নিয়ে নয়, এমনিতেই গুলিস্তান হয়ে অফিসে আসার পথে মহাসমাবেশের আগে পরে একটু থাকার সুযোগ হয়েছিল। আমি নিজে 20 থেকে 30 জন মানুষের সাথে কথা বলেছি, যাদের কণ্ঠে শুধুমাত্র এই বিষয়টাই আক্ষেপ ছিল যে সরকার কেন দিল না। বিক্ষিপ্তভাবে তারা কিছু লোক জমা হয়েছিল, সেটি বাইতুল মোকাররম থেকে প্রেস ক্লাব পর্যন্ত। এই যে লোক সংখ্যক, তাদেরকে নিয়েই এনায়েতুল্লাহ আব্বাসী হাফিজাহুল্লাহ সহ মাজারপন্থী বক্তারা আলোচনা করেছেন। পরবর্তীতে আবার বিক্ষিপ্ত ছোটোখাটো ইন্টারভিউ দিয়েছেন। তো এগুলোকেই তারা বিভিন্ন ফুটেজ কালেকশন করে দেখাচ্ছেন যে এটা বিশাল সমাবেশ। আর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব তিনি আবেগের বসে বলেই ফেলেছেন যে সোহরাওয়ার্দীর মতো 10টা জায়গাও এই লোকগুলোকে রাখা সম্ভব হতো না। আসলে ওনাকে আমি অনেক শ্রদ্ধা করি, সেটি বেশ কয়েকটি কারণে। অনেক জানাশোনা একজন আলেম, যদিও তিনি মিলাদ কিয়াম নিয়ে দেশের হক্কানি আলেমদের সাথে তার মতানৈক্য রয়েছে, তবে একটি বিষয়ের কারণে আমি তাকে খুবই শ্রদ্ধা করি। সেটি হলো বর্তমান পৃথিবীতে সবচেয়ে মাজলুম ইবাদত আমি যদি বলি জিহাদ ফি সাবিলিল্লাহ, এই বিষয়ে কিংবা যারা সারা পৃথিবীর বুকে ইসলামের কালিমাকে উড্ডীন করার লক্ষ্যে লড়াই করছেন, তাদের পক্ষে তার জোরালো সমর্থন রয়েছে এবং বিভিন্ন সময় তিনি কথা বলেন। বিশেষ করে আফগানের বীর মুজাহিদ ওসামা বিন লাদেন রাহিমাহুল্লাহ, মোল্লা ওমর রাহিমাহুল্লাহ, কাশ্মীরের মুজাহিদ, ফিলিস্তিন হামাসদের পক্ষে তার সুস্পষ্ট অবস্থান তিনি জানান দিয়েছেন। শুধু তাই নয়, আমাদের দেশে যখনই বিভিন্ন টকশোতে তিনি এসছেন, তাকে হেফাজত নিয়ে প্রশ্নবাণে বিদ্ধ করা হয়েছে, জামাত ইসলাম নিয়ে প্রশ্নবাণে বিদ্ধ করা হয়েছে, কিংবা কখনো কখনো আহলে হাদিস নিয়েও তাকে প্রশ্ন করা হয়েছে। তিনি সবসময় এই দলগুলোকে তিনি ডিফেন্ড করে গেছেন খুব সাকসেসফুলি। এই জন্য তার প্রতি আলাদা একটা ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা রয়েছে। তবে গতকাল তিনি যেটি বলেছেন, আসলে এত লোক সেখানে ছিল না, সেই সুযোগটাও আসলে দেওয়া হয়নি। বিভিন্ন জায়গা থেকে মানুষ সেভাবে আসতে পারেনি। আর যতটুকু লোক এসেছিলেন তারাও বিতর্কিত কিছু ঘটনা ঘটিয়েছেন, যেমন সিগারেট খাওয়ার যে বিষয় সেটি ভাইরাল হয়েছে। আসলে সিগারেট খাওয়াটা মাজারপন্থী বা মাজার পূজারীদের সাথে ওতপ্রোতভাবে জড়িত। তবে মাজারপন্থী বা সুন্নিপন্থী সবাই যে এ ধরনের সিগারেট খোর তা কিন্তু নয়। যেমন শারসিনা, ফুলতলি, তারা কিন্তু এগুলো সমর্থন করেন না। তবে মাজার পূজারীদের মধ্যে মাইজ ভান্ডার, এরকম আরও কিছু দরবার আছে যারা সিগারেট ছাড়া আসলে চলতে পারেন না। সেটি মার্চ ফর গাজা হোক, সেটি আমি যদি বলি ঈদে মিলাদুন্নবী হোক, ঈদে মিলাদুন্নবীতেও আমি সিগারেট খেতে দেখেছি প্রেস ক্লাবের সামনে। গতকাল যেটি ভাইরাল হয়েছে, এই ভাইরাল হওয়ার বাইরেও আমি যদি বলি, আমি শাহবাগে আসার সময়, মানে প্রেস ক্লাব থেকে শাহবাগে আসার সময় শাহবাগে দাঁড়িয়ে দেখেছি দুজন বাচ্চাকে নিয়ে বাবা দাঁড়িয়ে আছেন, বাবা সিগারেট খাচ্ছেন, মাথায় কালেমার পতাকা আছে, ফিলিস্তিনের পক্ষে পতাকা আছে, কিন্তু সিগারেট খাচ্ছেন। এটি আসলে তাদের রক্তের সাথে জড়িয়ে আছে, তারা চাইলেও সেটি ছাড়তে পারবেন না। আরেকটি বিষয় হলো যে এগুলো বড় কথা নয়, বড় কথা হলো যে এই
গ্যাদারিংয়ের মাধ্যমে তারা যে মেসেজটা দিতে চেয়েছেন সেটি কতটুকু দিতে পেরেছেন। আমরা জানি যখন হক্কানি আলেম ওলামারা মার্চ ফর গাজা করেছিল তখন তাদের সেই মেসেজটা কিন্তু সারা পৃথিবীব্যাপী প্রচার হয়েছে। আল জাজিরা, এছাড়াও আমেরিকান নিউজ, আরব নিউজ, এছাড়াও ইসরায়েলের যে গণমাধ্যম টাইমস অফ ইসরায়েল, সেখানেও কিন্তু প্রথম পাতায় লেখা হয়েছিল। মানে মেসেজটা ক্লিয়ার করতে পেরেছিল মার্চ ফর গাজার যারা আয়োজক ছিলেন। আর সুন্নিপন্থী মাজারপন্থী যারা আসলে তারা সবসময় তারা যতটা হাক ডাক ছাড়েন তারা ফাইনালি কোনো জায়গায় সেটি করতে পারেন না। আমাদের দেশেও তাদের পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড যদি বলি, পলিটিক্যাল পারফরমেন্স যদি বলি, সেখানেও তারা ওই ছাগলের 3 নম্বর বাচ্চার মতো লাফালাফি করেন, স্বৈরাচারের নির্লজ্জ দালালি করেন। ফাইনালি তারা কিন্তু খুব বেশি দূর এগিয়ে যেতে পারেন না। কিন্তু কথার ক্ষেত্রে যদি বলি, কথায় তারা শতভাগ এগিয়ে, তবে অনেক মিথ্যার আশ্রয় নিয়ে থাকেন। যেমন অনেকেই গতকাল ফেসবুকে কমেন্টস করেছেন, কত লোক হয়েছে এই বিষয় নিয়ে আমাকে কাউন্টার দিয়েছেন। আমি অনেকে জিজ্ঞাসা করেছিলাম আপনি গিয়েছিলেন কিনা, তারা কিন্তু জবাব দেয়নি। বাট আমি তো ফিল্ড ঘুরে এসে তারপর তবে যারা যখন সমাবেশ করেছিল তখন বাইতুল মোকাররম থেকে প্রেস ক্লাব, জায়গাটা একেবারে কম নয়, এখানে যে লোক আছে যদি আমি ড্রোন ক্যামেরা কথা বলি বা ভিডিও সেভাবে নেওয়া যায় এটিকেও বৃহৎ আকারে দেখানো সম্ভব। কিন্তু সত্যি কথা বলতে মার্চ ফর গাজাতে যে লোক হয়েছিল তার ধারে কাছেও গতকালের সমাবেশ ছিল না। মার্চ ফর গাজাতে বিভিন্ন রাজনৈতিক দল যে মিছিল নিয়ে এসেছিল, আমি যদি বলি বাংলাদেশ জামাত ইসলামী বাইতুল মোকাররম থেকে যে মিছিলটা নিয়ে সোহরাওয়ার্দীতে হাজির হয়েছিল, সেই লোকটাও আমার মনে হয় গতকালের সমাবেশে হয়েছে কিনা আমি জানি না। ওই দিন মার্চ ফর গাজা শেষে 5টা পর্যন্ত কোনো বাস চলাচল হয়নি ঢাকা শহরে। ঠিক সেভাবে মানুষ যখন ফিরছিল প্রচুর মানুষ ছিল সেখানে। আর গতকাল ওদের সমাবেশ শেষ হওয়ার 10 মিনিট পর কিন্তু আমি জাস্ট পল্টন মোড় থেকে প্রেস ক্লাব পর্যন্ত হেঁটে এসেছি লোকজনের কারণে। এরপর সেখান থেকে নর্মালি বাসেই কিন্তু এলিফ্যান্ট রোডে চলে এসেছি। সুতরাং অতিরঞ্জিত মিথ্যার আশ্রয় নেওয়ার কোনো দরকার আছে বলে আমি মনে করি না। তারপরও মাজার পূজারী ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ যে তারা শেষ মুহূর্তে নিপীড়িত ফিলিস্তিনিদের পাশে অন্তত একটু কথা বলতে পেরেছেন, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা ঐক্যবদ্ধভাবেই দেশটাকে সাজাতে চাই। যার যে ভুলভ্রান্তি আছে সেগুলোকে একটু পেছনে ফেলে সামনের কাতারে এক কাতারে এগিয়ে এসে লড়াইটা করতে চাই। যা হোক, সুন্নি লীগ ভাইদের প্রতি রইল নিরন্তর শুভকামনা।